হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাংলা। আমি আরিফ হাসনাত আছি আজ তোমাদের সাথে। আমি যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব এটি হলো একটি ইম্পর্টেন্ট ডিজিজ যাকে বলা হয় গ্রাফ ভার্সেস হস্ট ডিজিজ। সো এই ডিজিজটির কারণ কি, কিভাবে হইতে পারে এবং এর প্রতিকার কি, এই সব নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা মেইন বিষয়ে চলে যাই। লেটস গো। সো গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, এই ডিজিজটা আসলে কি এবং পরিবারের সদস্যদের থেকে আমরা যদি রক্ত নেই তাহলে কি ডিজিজের সম্মুখীন হব, এই বিষয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এই গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, কখন এই ডিজিজটা আমরা ফেস করব? এটি হলো যখন আমরা অন্য কোনো বডি থেকে ব্লাড নেব, বিশেষ করে ইমিউনো সেল বা হোয়াইট ব্লাড সেল। এই ব্লাড সেলগুলো রিসিভেন্ট বডি বা পেশেন্টের বডিতে গিয়ে তার নিজস্ব হোয়াইট ব্লাড সেলগুলোকে অ্যাটাকিং করা শুরু করবে এবং এই সিচুয়েশনটারে বলা হয় যে গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ। সো এই গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজটি সম্পর্কে ভালো করে বোঝার জন্য আমাদের আরও যে বিষয়গুলো জানতে হবে, এর ভিতরে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো হোয়াট ইজ এই সেলে বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এবং হাউ ইট ইজ রিলেটেড উইথ দিস ডিজিজ। সো এ নিয়ে আমরা দেখব এই সেল এটা কি বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনটা কি। হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এটা হলো এক ধরনের প্রোটিন, যেটা গ্লাইকোপ্রোটিন, এবং এটা মোটামুটি আমাদের সব সেলেই থাকে, সেল সারফেসে এটা থাকে। দেন আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো। অ্যাট ফার্স্ট এটি আমাদের যে ডিএনএ রয়েছে, ডিএনএর 6 নম্বর ক্রোমোজোমের ইনস্ট্রাকশনের কারণে এটি তৈরি হয়। এটি এক ধরনের প্রোটিন আমরা দেখেছি। এবং এর শেপ কেমন হয়? এটি নর্মালি ক্রাডাল শেপ হয়ে থাকে বা কিছুটা দোলনা আকৃতি। আমরা নর্মালি জানি প্রোটিন কেমন শেপ হয়, কিছুটা এমন। আমি যদি তোমাদের দেখাই তাহলে বুঝবা। এই যে এটা একটা এই সেলের স্ট্রাকচার, দেন এটা পেপটাইড। সো এই সেলে এর মেন ফাংশনটা কি বা এর প্রোটিনটার কি জব করে? মেনলি এই সেলে এই প্রোটিনটা আমাদের ইমিউনো সেল, যেটা টি সেল, এটার ইনফরমেশন দেয় যে আমাদের হিউম্যান বডিতে যে এলিমেন্টগুলো এন্ট্রি করতেছে এটা কি আমাদের ফ্রেন্ডলি নাকি আমাদের এনিমি। সো এই সেলে আসলে এই ইনফরমেশনটা দিয়ে থাকে এবং এই এলিমেন্টটা আমাদের জন্য সেফ কিনা এটাও প্রকাশ করে। যদি এটা সেফ হয়ে থাকে তাহলে আমাদের হিউম্যান বডি যে ইমিউনো ফাংশন এটা ইগনোর করে। বাট এটি যদি আমাদের জন্য ফরেন হয়ে থাকে বা ক্ষতিকারক হয়ে থাকে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য ট্রান্সপ্লান্ট ডোনার যারা, সেক্ষেত্রে এই ইমিউনো সেল অ্যাটাক করা শুরু করে। সো এই সেলে এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। সো এখন আমরা দেখব এই সেলের ম্যাচিংটা কেন এত ইম্পর্টেন্ট। কারণ আমাদের ইমিউনো রিকগনাইজের জন্য এটা কি আমাদের সেলফ বডির নাকি আমার ফরেন বডির, এই মার্কিংয়ের জন্য এই সেলের প্রোটিনটা গুরুত্বপূর্ণ এবং এই সেলে এটা ম্যাচিংটা গুরুত্বপূর্ণ। এখন আমরা যদি দেখি এই সেলে বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এটা কোন কোন ক্ষেত্রে সিমিলার হইতে পারে বা কোন কোন ক্ষেত্রে ডিফারেন্স হইতে পারে। যেমন কিছুটা সিমিলারিটি হইতে পারে, সেটা হলো আইডেন্টিক্যাল টুইংয়ের ক্ষেত্রে, এবং যে সিবলিং আছে তাদের ক্ষেত্রে অনেক সময় 50% বা 20% ম্যাচ থাকতে পারে, এবং হাফ ম্যাচ যেমন বিভিন্ন রিলেটিভ আছে তাদের ক্ষেত্রে এটি কিছুটা ম্যাচ হইতে পারে। দেন আমরা দেখতেছি একটা প্যারেন্টস বা চিলড্রেনের ক্ষেত্রে এটি অলওয়েজ অ্যাটলিস্ট হাফ ম্যাচ হয়ে থাকে এই সেলে বা জেনেটিক সব ইনফরমেশনগুলো, এবং সিবলিংয়ের ক্ষেত্রে এটি সামটাইম হাফ বা সামটাইম আরেকটু কম হইতে পারে, এবং অন্যান্য মেম্বার যেমন আন্টি, আঙ্কেল এবং অন্যান্য কাজিন তাদের ক্ষেত্রেও কিছুটা ম্যাচ থাকতে পারে জেনেটিক ইনফরমেশন, যেটা এই সেলে ডিটেক্ট করতে পারে। তো এখন আমরা যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করবো এটি হলো জিন বা ডিএনএ কি। তো আমরা জানি আমাদের প্রত্যেকটি সেলে ভিতরে ডিএনএ থাকে, যেগুলো আমাদের জেনেটিক ইনফরমেশন ক্যারি করে জিনের মাধ্যমে। সো আমরা দেখি যে আমাদের বাবা মা থেকে যদি 4টি সন্তান থাকে তাদের 25% করে অ্যাটলিস্ট জেনেটিক ইনফরমেশন ক্যারি করে জিন। দেন এখন আমরা দেখব যে এই ডিজিজের সাথে এই জেনেটিক ইনফরমেশনের কী সম্পর্ক। যদি ধরি যে আমি আমার ডিএনএতে এ এবং সি জিনটি ক্যারি করি, এবং আমার কোনো এক সিবলিং, ভাই বা বোন, সে তার ডিএনএতে এ বা ডি জিন ক্যারি করে। সো এই ক্ষেত্রে ডিজিজটির কতটুকু ক্ষতিকর হতে পারে এই সম্পর্কে যদি আমি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 জিনের মাঝে সিমিলার রয়েছে এ জিনটি। সো আমার লিউকোসাইট বা আমার হোয়াইট ব্লাড সেলে থাকা যে এই সেলে এটি ডিটেক্ট করবে যে আমার সিবলিংয়ের জিন এবং আমার জিন
কিছুটা মিল রয়েছে বা ম্যাচ রয়েছে। সো সে এটারে আর অ্যাটাক করবে না। আমার লিউকোসাইট এই ডোনার লিউকোসাইটে অ্যাটাক না করলেও এবং ডোনার বডিতে বা আমার সিবলিংয়ের বডিতে থাকা এই জিন ডিটেক্ট করবে যে তার বডিতে এই সি জিনটি নাই। এজন্য সে আমার লিউকোসাইটগুলো বা হোয়াইট ব্লাড সেলগুলোরে অ্যাটাক করা শুরু করবে। বাট এই ক্ষেত্রে এই ডিজিজটির অ্যাটাকিং মোড হইতে পারে কিছুটা মাইল্ড, কারণ কিছু জিন সিমিলার আছে। এখন এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে আমার জিন বা আমার সিবলিংয়ের জিন সিমিলার, তবে কি আমার সিবলিংয়ের এই জিন আমার হোয়াইট ব্লাড সেলে অ্যাটাক করবে না? না, বিষয়টি এমন না। কারণ কি, আমাদের যে এই সেলে আছে এই এন্টিজেন জেনেটিক সব ম্যাটেরিয়ালস ক্যারি করতে পারে, সে এনজাইম বা ছোটো ছোটো প্রোটিন পর্যন্ত। এজন্য আমার জেনেটিক এনজাইম বা আমার জেনেটিক যে সব ম্যাটেরিয়ালস তার সাথে আমার সিবলিংয়ের জেনেটিক ম্যাটেরিয়ালস কখনোই 100% মিল নাই। এজন্য তবুও আমার সিবলিংয়ের এই জিনটি আমার হোয়াইট ব্লাড সেলে অ্যাটাক করবে, কিন্তু এই পার্সেন্টেজটা বা এর অ্যাটাকিং মোডটা অনেক কম, যেটা লো থেকে মডারেট হইতে পারে সর্বোচ্চ। এবং এই ডিজিজটি সবচেয়ে অ্যাট্রাক্টিং মোড কখন থাকবে বা ডেঞ্জারাস সিচুয়েশন কখন হবে, যখন দুইটি জিনের মাঝে কোনো সিমিলারিটি থাকবে না। যেমন এসি যদি হয় আমার জিন এবং আমার সিবলিং তার জিনটি যদি হয় বি বা ডি, এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এটা হলো 0% ম্যাচ কন্ডিশন এবং যে গ্রাফ বডিটি আছে এটি 100% ফরেনার ডিটেক্ট করবে আমার হিউম্যান বডির হোয়াইট ব্লাড সেলগুলোরে। এজন্য এটি হলো এক্সট্রিম একটি কন্ডিশন এবং লাইফ থ্রেটিং একটা কন্ডিশন। সো এই ক্ষেত্রে ডোনার সেলগুলা আমাদের স্কিন, লিভার বা গাট বা আরও ইম্পর্টেন্ট অর্গান যেমন লাংস বা কিডনি, এমন অর্গানগুলোতে ম্যাক্সিমাম ফোর্স দিয়ে অ্যাটাক করা শুরু করবে। সো এই সিচুয়েশনটাকে বলা হয় ডাবল ডেঞ্জার সিচুয়েশন। কেন ডাবল ডেঞ্জার সিচুয়েশন? কারণ এই যে ডোনার সেল এটি আমার লিউকোসাইটগুলোরে বা আমার অর্গানগুলোরে অ্যাটাক করা ট্রাই করবে, বাট এটা যেহেতু ফুল ফরেন কোনো জেনেটিক ম্যাচ নাই, এই জন্য আমার যে লিউকোসাইট বা আমার যে হোয়াইট ব্লাড সেলগুলো আছে এগুলো ফুল ট্রাই করবে এই ডোনার সেলগুলোরে ডিস্ট্রয়েড করা বা কিল করার। সো এই সিমটমগুলোরে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো একিউট গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজের সিমটম, আর একটি হলো ক্রনিক গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজের সিমটম। সো একিউটের ভিতরে সবচেয়ে বড় 3টি অর্গানে অ্যাটাক করে, এটি হলো স্কিন, গাট অ্যান্ড লিভার। এবং ক্রনিকের ভিতরে এটি আই, মাউথ, লাংস, স্কিন এবং আমাদের জেনিটাল পার্টেও অ্যাটাক করে। সো সামারি অফ দ্য লিসন আমরা বলতে পারি এই ডিজিজটি থেকে আমরা প্রিভেনশন পাইতে চাইলে আমাদের পরিবারের যে সদস্য রয়েছে, ফ্যামিলি মেম্বার বা আমাদের ক্লোজ রিলেটিভ, তাদের থেকে ব্লাড নেওয়া অ্যাভয়েড করতে হবে।